মন্ত্র দিলেও বুঝে শুনে শিষ্য বানাইতে হবে, বুঝে শুনে গুরু ধরতে হবে, বুঝে শুনে শিষ্য বানাইতে হবে। ওই যে একটু আগে যে ছেলেটা উঠে গেল, ওটা কিন্তু আমার শিষ্য, তার নাম হলো হরি। এটা নামের হরি, কাজের হরি না। বিয়ে করা 1 বছর হয়নি, এখনই ডায়াবেটিক ধরছে, কোন দিন ওটা মরবি। হ্যাঁ, আর দেয়নি কিছু, উনি আরো নেই। চার দোকানে চা খাইয়া পান খাইয়া আসার সময় কয় গোসাই টাকা দিবি। ওর মতো শিষ্য 2-1টা ভাগের যদি কারু পরে, সেই গুরুর আর জীবনে কিছুই করা লাগবে, ওই গুরু একা একা উদ্ধার হয়ে যাবে। এই জন্যে বুঝে শুনে শিষ্য বানাতে হয়। যারে তারে শিষ্য বানানো যায় না, এবং যারে তারে গুরু মানা যায় না। গুরুর যদি গুরুত্ব না থাকে সে গুরু হতে পারে না। শিষ্য যদি দাসত্ব না করে তাহলে সেও শিষ্য হতে পারে। হরি বল, হরি বল। কীর্তন শুনে কি করবেন আপনারা? সারা জনম তো কীর্তন শুনলেন। আজকে 40 বছর থেকে কীর্তন করি বাবা, বয়স চলছে 60 বছর। 40 বছর থেকে কীর্তন করে জীবনে কম কীর্তন গাইলাম না, কম কীর্তন শুনলাম না। কিন্তু ওই যেখানকার মানুষ সেখানেই দাঁড়িয়ে আছি না। মানুষ বানান, নিজেই মানুষ আমার পাইনি বাবা, মানুষ আর কারে বানাবো? আমি এখনো মানুষ হতে পারিনি, এই জন্যে আর ভালো লাগে না। আর এই জায়গা না হলো তো আর 10 বছর থেকে কীর্তন করি, ওই যেবার আসি একই পালা। রাধে রাধে। তো এক কথা আর কয়বার কই? এই জন্যেই আজকের কীর্তনটা হলো এই যে আমি 2 পালা এখানে কীর্তন করব। খালি আমি খেলে ওই যে কি পেস্ট কিনলে বিরাস ফ্রি, হ্যাঁ হ্যাঁ, কিছু ফ্রি ফ্রি জিনিস আছে না, একটার সাথে একটা। তা আজকের আসরে মনে করেন আমি ফ্রি। আজকের কীর্তনই হবে হলো আমার যে মেয়েটা কীর্তন করে গেল, ও কিন্তু আমার শিষ্য স্মৃতি। ওই কীর্তন গাবে, আর আমার আগে ভাইস্তি আছে আশা, এরা 2 জনই আজকে গাবে। আমি বলে ওই যে ফ্রি ফ্রি হরি বল, হরি বল। আমি গেলে ফাঁকা জায়গাগুলো বন্ধ করবো, এই দায়িত্ব আজকে আমার ভাগে। আর কীর্তন হলো এর করে 2 জনের ভাগে আজকে। যা কর ওরা করবে, কারণ আমি তো করছি, আমি তো 10 বছর থেকে করছি, 40 বছর, তার কত কম কোথে 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 থেমে গেছি। আজকে এরা 2 জন কীর্তন করবে, আপনারা শুনবেন। এই মেয়েটাও আমার শিষ্য, এই যে আশা ও ভাইয়ের মেয়ে, ভালো মেয়েগুলোর ভক্তিভাব আছে, যেটা আসল, কোনো কিছু না কিনা গুরু সেবা। একটা কথা কই, এই চ্যানেলে না হলে আমার 100 পালার বেশি ছাড়া। আমার এই দাদা কীর্তন মিডিয়া টিম, উনি খুব ভালোবাসে, আমিও আত্মার মানুষ ভালোবাসি। তে আমারে যতটা বিরক্ত করে ভক্তরা, তার সাথে বেশি বিরক্ত করে ওনাকে। অনেক প্রশ্ন থাকে তো, ওনাকে প্রশ্ন করে, কারণ অনেক সময় ওনার নম্বরগুলো দেয়, তখন ওনাকে জিজ্ঞেস করে, এই কথার মানে বুঝলাম না। এই জন্যে আমার মতো ওই দাদাও অনেক কষ্ট করে, ভালো মানুষ। অনেক প্রায় 100 পালা, আমার প্রায় 162-63 পালা কীর্তন ছাড়া ইউটিউব চ্যানেলে। তার মধ্যে কীর্তন মিডিয়া টেনে আমার বেশিরভাগ কীর্তন ছাড়া আছে এই দাদার চ্যানেলে। তে কথাটা হলো, একটা কথা দিই আজকে। আমি এক জায়গায় দেখছি লেখা আছে, একটা বইয়ের ভিতরে লেখা আছে যে সব চাইতে সারাদিনের কীর্তন একটা কথার মধ্যে
রাখলাম আমি। এই 6 পালা কীর্তন হবে, 6 পালার কীর্তনের কথা, এই 24 ঘন্টা কীর্তনের কথা আমার একটা কথা। আমি দেখছি লেখা আছে সবচাইতে মূল্যবান বস্তু যাহা তাহা দিয়ে ভগবানের সেবা দিতে হবে এবং গুরু সেবা করতে হবে। সবচাইতে মূল্যবান বস্তু যেটা সেইটা দিয়ে গুরু সেবা গোবিন্দ সেবা দিতে হবে। এই 24 ঘন্টার কীর্তনের একটা কথা, এই জিনিসটা কি? যেগুলো দিয়ে ভোগ দিয়েছেন ওগুলো একটাও ঠাকুর খায় না। এই যে আপেল কমলা মিষ্টি, এই যে যা যা দিয়েছেন, এই যে শশা ক্ষীরে বাঙ্গি কলা পেঁপে মালটা ফালটা যা দিয়েছেন, আমি আসলে কয়ে গেলাম ইউটিউব চ্যানেল চলছে, পারলে আমার কথাটা যেন কেউ উত্তর দেয়। আর একটাও ভগবান খায় না, কারণ ভগবান কইছে যেগুলো তোরা দেশ ওগুলা আমারটাই আমায় দিলি। সত্যি করে কোন কথা ঠিক না? এগুলো কি আমি বানাইছি? কেমন আপেল কি আমার, কমলা আমার, জল আমার, তুলসীর পাতা আমার, ফুল আমার, কে বাবা কোনো কিছু আমার, সবই তার। ভগবান বলল যে তোর যাহা আছে তাহা দিয়ে আমার সেবা দে। আমার কি এবং লেখা আছে সব চাইতে যাহা মূল্যবান বস্তু তাহা দিয়ে গুরু গোবিন্দের সেবা দিতে হবে। এই জিনিসটা কি? হরি বল। হ্যালো হরি বল। আমার কীর্তন মিডিয়া টেনে যে আর এক দাদু ভাই, কি দাদু জাগো কৃষ্ণ ভক্ত, সুন্দর কথা। কত আর জাগবে, জাগতে জাগতে আবার থেমে গেছে। এতই জাগা জাগছিলাম বাবা, এমন জাগা জাগলাম বাংলাদেশের হিন্দুরা, এতই জাগা জাগলাম এখন আবার মাইকও বাজাবার পাই না। কথাটা দুঃখে কইলাম, এত জাগা জাগছিলাম আমরা, এখন মাইক বন্ধ। 4 দিন আগে এক জায়গায় গান গাইলাম, কি সুন্দর মাইক সেট, একটা বার যদি সেটটা চালু করতে পারতো, এর চাইতে বড় দুঃখের আর কিছু নাই। শেষে আসরের দ্বারে দ্বারে কইলাম ওর চাইতে আমাকে হিন্দু করে এখন বিষ খেয়ে মরাটাই ভালো, এর ছাড়া আর কিছু নেই। আমার মাইক, আমার কীর্তন, আমার সব, কিন্তু আমার বাজানোর কোনো অধিকার। এই জন্য কইলাম দাদা জাগবো আর কি, এখন জাগা তো দূরের কথা, এখন যেটুক জাগিয়েছিলাম ওইটুক আরো ঘুমাই যাচ্ছে। মাইক 24টি ঘন্টা পার হলো, একটা বার সেটটা চালু করতে পারেনি। শেষে করলাম এগুলার কীর্তন তীর্তন আপনারা দেন না, এমনি গীতা ভাগবত মুখে দিয়ে শেষ করে দিই। কমিটির বাবুরা অনেক কেঁদেছে। পরে বৈকাল 3টার পরে এমন একটা ঘটনা ঘটলো, এতক্ষণ তো মাইক দিয়ে কীর্তন করলাম, 3টার পরে এমনি মুখ মাইক দিয়ে এমনি মুখ দিয়ে করলাম, 3টার পরে মুখও বন্ধ হয়ে গেল, কীর্তনই বন্ধ। এর সাইতে আর দুঃখের কিছু আছে বাবা? নিজের জায়গা নিজের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক। সত্যি কথা না, সবই আমার, কিন্তু আমার কোনো অধিকার। কথাটা অনেক কষ্টে কইলাম বাবা, এ যে কত জ্বালা, এই যে কত যন্ত্রণা। তবে একটা কথা বলে রাখি, সমস্ত আঘাতের ক্ষমা আছে, সমস্ত অপরাধের ভগবান কইছে মানুষ মেরে ক্ষমা চাইলেও ক্ষমা করে দেয়। কিন্তু কেউ যদি গুরুর চরণে অপরাধ করে বাবা, সাধুগুরু বৈষ্ণব চরণে অপরাধ করে, সেই অপরাধের কোনো ক্ষমা ভগবান। হরিবল হরিবল। কারণ হয়তো আপনারা মন খারাপ করছেন, দুলাল দাদা এত দেরি করে আসলো, কারণটা কি? কারণটা আমি একটাই কারণ আমি চিন্তা করছি, যত সময় পার হয়ে হোক, কারণ আজকের কীর্তন তো আমার শিষ্য আর আশাই গাবি। আমি তো আগেই কইছি আমি খালি ফাও জায়গা পূর্ণ করব। তবে যখন মিডিয়া টিম দাদা চলে যাবে, আপনার কাছে আর 2টা কথা থাকলো। এই একটা কথা কইলাম, কি বস্তু দিয়ে গুরু গোবিন্দের সেবা দিতে হবে এটা একটু খুঁজে নেবেন। আর একটা কথা, মাও স্মৃতি তোর কাছেও জান, খালি তুই না, গোটা বাংলাদেশের যত কীর্তনী আছে, একটা কথা আপনাদের কাছেও আমার জানান, পারলে একটু
আমাকে একটু বলে দিবেন, ইউটিউব চ্যানেল সাক্ষী। আমি দেখছি এক বইয়ের মধ্যে লেখা আছে যেদিন পৃথিবী ধ্বংস হবে, শুনে রাখ, এই যে কাপড় আলা মা, ওই মা আমার কাপড় আলা, কালকে সারাদিন ওই মায়ের বাড়ি একবারও খাবার দেয়নি। কয়ে দেখেন, শুনে দেখেন যদি খাবার দিত, কিন্তু যা খাওয়ান খাওয়াইছে আর করে পায়খানা ধরাইছে। কাল থেকে এসে একবারও এরা খাবার যায়নি। তাহলে এখন কি খাওয়ান খাওয়াইছে, এখন বুঝলে বুঝো, না বুঝলে মুখ বুঝো। আমি তো ছিলাম না, আমি আবার ওই মায়ের বাসায় রাখে আমি মন্ত্র দিবের গেছিলাম ওই জামালপুর, মধুপুর মন্ত্র দিয়ে আসে সন্ধ্যায় আইছি। আমার ভাগ্যে যেটুক কাঙ্গাল ভিক্ষা করা মানুষ হয়, যেটুক জুটলো জুটলো, আর এরা যে কি খাসে বাবা, কয় 7 দিনে আর খাওয়া লাগবে না, পায়খানা ধরাইছে। মা মাঝে মাঝে এরিকর কানা নিমন্ত্রণ করে নিয়েছে খাওয়াই হোক। আর আজকে করছে আমার গান কবে ফাঁকা, কাল গান ছিল না, পরশু দিনে গান গেছি এতে, এই যে কিরে শিমুলি, আর আবার করছে গান কবে ফাঁকা। আমি কে কি হয়েছে, কয় আবার না যাবনি। কি হিসেবে করে আমি বাড়ির যাবি, কয় মায়ের বাসায় যাবনি, মানে ভালো খাওয়া পাবি। মা আমার একটু জানার বিষয়, দুটা কথা ছাড়ি, এই একটা কথা ছাড়লাম, কি বস্তু দিয়ে গুরু গোবিন্দের সেবা দিতে হয় সবচেয়ে মূল্যবান। আর একটা কথা, সব জিনিস ওটা তাই না, কি পৃথিবী ধ্বংস হবে একদিন, একদিন গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু লেখা আছে 2টে বাড়ির থেকে ধ্বংস শুরু করবে ভগবান। এখন এই 2টে বাড়ি কোন বাড়ি? এটা কি যাত্রা বাড়ি, না ধন বাড়ি, নাকি শস্য বাড়ি, না টঙ্গা বাড়ি? কে বাবা আমার একটু, না দুলাল মোহন্তের বাড়ি, না স্মৃতির বাড়ি, না আশার বাড়ি? কোন 2টে বাড়ির থেকে ধ্বংস ভগবান শুরু করবে? লেখা আছে 2টে বাড়ির থেকে ভগবান প্রথম ধ্বংস শুরু করবে যখন পৃথিবী ধ্বংস। এই 2টে বাড়ি কোন 2 বাড়ি? এটা কি যাত্রা বাড়ি? যাত্রা বাড়িও তো বাড়ি, মোহনের বাড়ি নাকি বাবা? যাত্রা বাড়ি, টঙ্গা বাড়ি, ধন বাড়ি, শস্য বাড়ি, কত বাড়ি আছে, বাড়ি দিয়ে অনেক নাম আছে না বাবা? বড়ই বাড়ি। দাদা আজকে থাকলাম, 2টে হলো। আর একটা কথা আছে মা, আর একটা হলো সব জিনিস পাকলে পচে যায়, আর এমন একটা জিনিস আসলে পাকলে আরো কাঁচা হয়। যত পাকে তত কাঁচা হয়, পাকলে কাঁচা হয়, আর কাঁচা থাকলে নষ্ট হয়, কিন্তু যখন পেকে যায় তখন আরো কাঁচা হয়। এই 3টে কথা, যে আমার হয় আমি তার হই, যে আমার হয় না আমি তার হই না। যারা আমার হয় আমি তার হই, যে আমার হয় না আমি তার হই না। এই যে হই হই, মা 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 অনুরোধ, মা কথা বলো না। আমি তো কইছি আজকে আমি কথা খুব কম কইব, অল্প করে কইব। লালন, দরবেশ লালন যেদিন জগতের মায়া ত্যাগ করে চলে যাচ্ছে, আমার আসরে অনেক শিষ্য মায়েরা বসাতো, তোমরাও শোনো। লালন যেদিন মারা যায়, লালনের তো হাজার হাজার শিষ্য ভক্ত ছিল। লালন শিষ্য ভক্তদের ডেকে ডেকে বললেন, বাবা আমি চলে যাচ্ছি, তোরা কে কে নিবি নে, কে কে নিবি নে। এ হরি তুই শোন, তোর শোনা দরকার, তুই তো বড় শিষ্য। এই যে কীর্তনের যেগুলো আপেল কমলা টমলা পাই,
ওর কাছে জমা করে থুই। ও শিষ্য, এদেরকে বেশি বিশ্বাস করি না, ওরে বিশ্বাস করি যে আপেল কমলা থুয়ে দে, বিশ্বাস করে তুই আসর থেকে নেমে যায় খামনি, কিন্তু বাসা ঘরে যাই আরে একটাও খুঁজে পাই না। আমি কে রে বাবা তোকে যে এতগুলো আপেল কমলা দিলাম, কয় বাবা ওগুলো থাকে, বলে রাস্তার মধ্যে আস্তে আস্তে হারাইছি, মানে ওই ঘষা ঘরে যাতে যাতে খাইয়া ছাপা। হরি তুইও শিষ্য, তোরে দিয়েই সবার একটু। আর একটা লালনের শিষ্য ছিল, লালন যেদিন বিদায় নিচ্ছে, চলে যাচ্ছে, মারা যাচ্ছে, ইউটিউব চ্যানেল গোটা পৃথিবীর মানুষ সাক্ষী থাকবে আমার একটা কথা। লালন সমস্ত শিষ্য ভক্তদের ডাকলো, বাবা আমি চলে যাচ্ছি, তোরা কে কে নিবি নিয়ে সে এনে আমি তোদেরকে আজকে দিব। সমস্ত ভক্তরা চাইলেন, গাড়ি বাড়ি টাকা পয়সা তন্ত্র মন্ত্র যার জানিবার চেয়ে নিলেন। বৈকাল হয়ে গেছে, লালন চলে যাবে, ভক্তরা নিয়ে নিয়ে ভক্তি করে চলে গেলেন। যায়নি মানে আছে সেবা শান্তি হচ্ছে, মানে গুরুদেব চলে যাবে, সন্ধ্যায় মারা যাবে, লালন মারা যাবে, সময়টা বলে দিল আমি এই সময় মারা যাব, সবাই তোমরা সেবা শান্তি করে নয়। সমস্ত ভক্তরা সেবা করতে চলে গেছে, বৈকাল হয়ে গেছে। কথাটা সবার দরকার, যারা শিষ্য, যে শিষ্য মাও তুমি এর জন্য। দেখে আর কেউ কিছু চায় না, লালন মাথা তুলে কয় আর কি কেউ আসো, কেউ কিছু নিবা? আমি কইলে এখন মারা যাব। দেখে কেউ নাই, দেখে একটা ভক্ত চরণের কাছে বসে আছে। বাবা তুই কে? কয় বাবা আমি। কয় কে তুই? ওই শিষ্যটার নাম ছিল, মা তুমিও শুনে রাখো মা, ওই শিষ্যটার নাম ছিল হলো কোকিল। কোকিল। কয় বাবা আমি কোকিল। কয় বাবা সবাই সব কিছু চাইলো, দিয়ে দিলাম, তুই এতদিন থেকে আমার সেবা যত্ন করিস, তুই তো আমার কাছে কিছু চাস না, আমি চলে যাচ্ছি, কিছু চেয়ে নে। কোকিল বলেছিল বাবা আমি যে চাবো সেই অধিকার তো আমার হয়নি, আমি কি কর্ম করেছি সেই কর্মে আমি তোমার কাছে কিছু। হরি বল, হরি বল। আমি তো কোনো কর্ম করিনি, আমি চাবো। কয় তুই চা, আমি যা চাবি দেব। কোকিল বলল গুরুদেব শুধু একটাই চাওয়া, যদি দিবে দাও। যেদিন আমার খাসার পাখি চলে যাবে, যেদিন আমি বৈতরণী ভব নদীর পার ঘাটে বসে কাঁদব, সেদিন তুমি নিজে নৌকার মাঝি হয়ে শেষ বিদায়ের দিনে আমার ওই ভব নদীটি পার করে দিও। হরি বল, হরি বল। গুরু হে কোকিল বলল যে বাবা আমায় সেদিন ওই নদীটা তুমি পার করে দিও। যারা ভক্ত তারা কিছুই চায় না রে গুরুর কাছে, তারা শুধু নিরিখ ধরে থাকে কবে তোমার কৃপা হবে।
কোকিল দুই চোখের জল ছেড়ে কেঁদে বলেছিল, গোসাই যে যার কাছে মন্ত্র নিয়েছ সবার এই প্রার্থনা গুরুর চরণে থাকা দরকার। ওরে তোমার সনে প্রেম করিয়া ও গোসাই তোমার সনে সবাই আলিঙ্গন করো, সবাই দুলে মাখো। আমার পরাণ ধরল না, ধরল না, আমি আগে থেকে রাখলাম বলে আবার জানি আমি তোমার দেখা পাই। আগে থেকে রাখলাম সবাই ধুলো মাখো, সবাই আলিঙ্গন করো। জানি আমি তোমার দেখা পাই। তোমার শোনে প্রেম করিয়া গোসাই তোমার শোনে প্রেম করিয়া আমার পদা ধরল না, আগে রাখলাম বলে আবার জানি আমি সবাই ধুলো মাখো, সবাই আগে থেকে রাখলাম বলে আবার জানি আমি তোমার দেখা পাই। তোমার সনে ওরে প্রেম করিয়া গোসাই তোমার শোনে প্রেম করিয়া ওরে আমার পদা ভরল না, আমি আগে থেকে রাখলাম বলে আবার যেন আমি তোমার দেখা পাই। আগে থেকে রাখলাম বলে আবার যেন আমি তোমার দেখা পাই। দয়াল রে বাবা বান্ধব দয়াল রে দয়াল রে বান্ধব দরদ আমি আগে থেকে রাখলাম বলে আবার যেন আমি ভক্ত তোমার ভাষা চোখের বলে আগে থেকে রাখলাম বলে আবার যেন আমি তোমার দেখা পাই। আমি
আমি আগে থেকে রাখলাম বলে নিয়ে যেয়ে আমায় সময় আমি যার দর্শনে কেমন করে যাই আগে থেকে রাধা বাদে তুমি নিয়ে যেও আমার সময় হলে আমি যার তার সামনে কেমন করে আমি আগে থেকে রাখলাম বলে আমি আগে থেকে রাখলাম বলে তুমি নিয়ে যেয়ে আমায় সময় হলে যার তার শনি আমি কেমন করে আগে থেকে আর যদি বলার সময় কোনোদিন না পাই, এই জন্য আজকের আসরে বলে রাখলাম, আপনাদের কাছেও আমি বলে রাখলাম, আগে থেকে বান্ধব রে রাখলাম বলে দয়ালের দরদি রে নিয়ে যেয়ে আমার তুমি সময় আমি যার তার সামনে আমি কেমন করে আমি আগে থেকে রাখলাম বলে তুমি নিয়ে যেও সময় হলে যার তার শনি আরে কেমন করে আমি আবার যেন তোমার দেখলেই চিনি আমি আবার যেন দেখলেই চিনি আমি আবার জানা তোমায় দেখলে চিনি যেন কাছে পেয়ে না হারা আগে থেকে রাখলাম বলি আবার যাবে আমি তোমার দেখা পাই আগে থেকে রাখলাম বলি আবার যাবে তোমার দেখা পাই আমার গুরুদেবের মুখের বাণী
বান্ধব রে ঠাকুর, ও ঠাকুর, আমি সারা রাত্রি জেগে জেগে শুনি সেই সুরধ্বনি